আর এবার আরজি করের দিকে নজর রাখি। আরজি করে সিআইএসএফ এর বাহিনী, সুপ্রিম নির্দেশে আরজি করে কেন্দ্রীয় বাহিনী, আরজি করে সিআইএসএফ এর বাহিনী, রয়েছেন সিআইএসএফ এর মহিলা জওয়ানও। সিআইএসএফ এর বাহিনী আরজিকর হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে যেরকম নিরাপত্তা সুনিশ্চিত করতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে সিআইএসএফ এর বাহিনী। কারণ এই ঘটনার পর যে একাধিক অভিযোগ করছেন চিকিৎসকরা, তারা প্রাণ ভয়ের আশঙ্কা করছেন এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে কেন্দ্রীয় বাহিনী, পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন, মেডিকেল স্টাফ যারা রয়েছেন, তাদের যাতে কোনোভাবে জীবন সংকট না হয়, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের ডিউটি করতে পারেন এবং নিরাপত্তা সুনিশ্চিত তাদের করতেই কিন্তু সিআইএসএফ মোতায়েন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। মহিলা আধিকারিকরাও রয়েছেন সেখানে সিআইএসএফ এর, সেই ছবি দেখছেন আপনারা। সিআইএসএফ এর মহিলা জওয়ানও রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা আরজিকর হাসপাতালে মোতায়েন রয়েছে সিআইএসএফ। গোটা আরজিকর হাসপাতালে যে পরিস্থিতি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে, এই ঘটনার পরেও কোথাও গিয়ে যে তাণ্ডবের ছবি আমরা দেখেছিলাম গত 14ই আগস্ট মধ্যরাতে, তারপর চিকিৎসকরা তারাও কিন্তু প্রাণ ভয়ের আশঙ্কা করছেন। মনে হলো যে তারা কাজে ফিরবে, সেটা কবে? মানে সেটা এখনই ডেফিনিট, ওরা সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হয়ে গেলে ওরা বলবে। ওরা এবার প্রিন্সিপালের সাথে কথা বলে ঠিক করে। ঠিক আছে, ছাত্রদের কাছে কি বলবেন? না, আমরা তো বলবো ওরা যা যা দাবি করেছে সবই মানা হয়েছে, ওরা তাড়াতাড়ি কাজে আসুক, তাহলে সবারই সুবিধা। পেশেন্ট তো অনেক সাফার করছে। এই তো চলুন। হ্যাঁ, বেশ বেশ। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, আরজি করে সিআইএসএফ এর বাহিনী। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আরজি করে যে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠেছিল, যেরকম আরজি করে চিকিৎসকরা তারা প্রাণ ভয়ে আশঙ্কা করছেন। একটু বলুন আজকে বৈঠকে কি কি আলোচনা হলো? এখন প্রিন্সিপাল জয়েন করলেন, সমস্ত ফ্যাকাল্টিকে ডাকা হলো, ওনার সাথে আলাপ পরিচয় হলো। উনি এখানে ছিলেন পুরনো, অর্থাৎ কাজ করতে সুবিধা হবে। কয়েকজন ছাত্র এসেছিলেন, তাদের সঙ্গে কথা বললাম। ছাত্ররা প্রিন্সিপালের সাথে কালকে বসবে। সিআইএসএফ তো কাজ করছে, ওটা এখন তো ওরা অলরেডি শুরু করেছে কাজ আজ থেকে। কথা বলে কি মনে হলো যে তারা কাজে ফিরবে, সেটা কবে? মানে সেটা এখনই ডেফিনিট, ওরা সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হয়ে গেলে ওরা বলবে। ওরা এবার প্রিন্সিপালের সাথে কথা বলে ঠিক করে। ঠিক আছে, ছাত্রদের কাছে কি বলবেন? না, আমরা তো বলবো ওরা যা যা দাবি করেছে সবই মানা হয়েছে, ওরা তাড়াতাড়ি কাজে আসুক, তাহলে সবারই সুবিধা। পেশেন্ট তো অনেক সাফার করছে। এই তো চলুন। হ্যাঁ, বেশ বেশ। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সিআইএসএফ কিন্তু ইতিমধ্যেই যেরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে আরজি করে, এবং যে বৈঠক হয়েছে আজ, সেই বৈঠক থেকে ঠিক কি নির্যাস উঠে এলো, কি কি বিষয় উঠে আসছে বৈঠক থেকে? দেখো, ইতিমধ্যেই সিআইএসএফ এর যারা আধিকারিক এসেছিলেন এবং সেই সঙ্গে গোটা সিআইএসএফ যে বাহিনী ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এসেছে, তাদের সঙ্গে কিন্তু বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন আরজিকরের নতুন দায়িত্বপ্রাপ্ত যিনি অধ্যক্ষ রয়েছেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়, এবং সেই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক। সেই বৈঠক শেষে বেরিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যেটা জানালেন যে ইতিমধ্যেই আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক যারা পড়ুয়া রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের দাবি দাওয়া নিয়ে কথা হয়েছে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে সিআইএসএফ বাহিনী নিয়ে আসা হয়েছে, সেই সিআইএসএফ বাহিনীর মধ্যে কিন্তু যথেষ্ট সংখ্যক মহিলা সিআইএসএফ রয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে নিরাপত্তায় কোনো রকম গাফিলতি না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই সিআইএসএফ কে নিয়ে আসার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, এবং সেই মোতাবেক কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফ এসে পৌঁছেছে। নিরাপত্তার দিকটি যেরকম রয়েছে তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টের আজকের যে লাইভ স্ট্রিমিং ছিল, যে সেখানে যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই লাইভ স্ট্রিমিং এর দিকেও কিন্তু নজর ছিল আন্দোলনরত যে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের। তারাও কিন্তু সেখানে গোটা বিষয়টি তারা কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের দিকে তারা নজর রেখেছেন, যেটা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানালেন ইতিমধ্যেই ছাত্রছাত্রীদেরকে বা আন্দোলনরত চিকিৎসক যারা
পড়ুয়া রয়েছেন তাদেরকে অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যাতে তাদের কর্মবিরতি তুলে নেওয়া হয়। কিন্তু যারা আন্দোলনরত চিকিৎসক, যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তারা এখনো কিন্তু তাদের কর্মবিরতি প্রত্যাহার করেননি। তারা মনে করছেন যে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া যথাযথভাবে পূরণ হলে তবেই কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত রোগী বা তার পরিজনেরা চিকিৎসার জন্য আরজিকর বা অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তাদের পরিষেবা যে ব্যাহত হচ্ছে এমনটা নয়। এমার্জেন্সি যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু সচল রাখা হয়েছে। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অন্যান্য চিকিৎসকেরা করছেন, কিন্তু আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, তারা মনে করছেন যে যতক্ষণ না পর্যন্ত এর জাস্টিস, যে জাস্টিসের দাবিতে তারা আন্দোলন করছেন, সেই জাস্টিস পূরণে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি, সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেই দিকে কিন্তু তারা তাকিয়ে থাকছেন এবং সেই রায় দেখেই কিন্তু তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। অন্যদিকে যে বৈঠক হয়েছে সিআইএসএফ আধিকারিক এবং আরজিকরের নবনিযুক্ত যিনি প্রিন্সিপাল রয়েছেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যে বৈঠক হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বৈঠক, সেই বৈঠকেও কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করার, অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিতকরণের দিকটাই গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজি করে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবারই আরজি করে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর হাসপাতালের নিরাপত্তার স্বার্থেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরেই আমরা দেখেছিলাম যে বুধবার সকালে আরজি করে সিআইএসএফ এর কর্তারা পৌঁছে যান। বুধবার রাতেও হাসপাতালে গিয়েছিলেন সিআইএসএফ এর কর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক দফা আলোচনাও করেন। কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বুধবার রাতেই কিন্তু তার সমস্ত বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে আজ শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে সিআইএসএফ।